আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনা বিষয় হলো রাশিয়া এবং ইউক্রেন, এই যে দুই দেশে যে যুদ্ধ চলতেছে। আমাদের বাংলাদেশি যেই কর্মজীবী মানুষগুলা রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে জীবিকার তাগিদে তারা কিন্তু রাশিয়ায় যায়, তাদেরকে দিয়ে কিন্তু যুদ্ধ করায় এবং পরিশেষে যেটা হয় সেটা হলো যে তাদেরকে কিন্তু লাশ হয়ে বাংলাদেশে আসতে হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে সকল সত্য নিউজ আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বিস্তারিত আলোচনায় আসি। দেখুন, আমাদের বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ। এই দেশে কিন্তু আমাদের সবারই কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের তেমন একটা কাজ কর্মস্থল কিন্তু সবারই হয় না। তো আমাদের বিভিন্ন কর্মজীবিকার তাগিদে আমাদের কিন্তু সবারই কোনো না কোনো একটা কান্ট্রিতে গিয়ে কিন্তু আমাদের জীবিকার তাগিদে কিন্তু যেতে হয়। তো সেই জীবিকার তাগিদেই কিন্তু আমাদের বাংলাদেশি কিছু কিছু ভাই, তারা এই দালালের প্রলোভনে পড়ে তারা কিন্তু এই রাশিয়ায় যায়, যে তোমাকে এই কোম্পানির কাজ দেওয়া হবে বা তোমাকে এই কাজ দেওয়া হবে, তুমি আসো, তোমার কোনো সমস্যা হবে না। এইভাবে কিন্তু নিয়ে যে তাদেরকে দিয়ে কিন্তু রাশিয়া কিন্তু যুদ্ধে কিন্তু লিপ্ত করতেছে। তো এখন এ আমাদের বাংলাদেশি ভাইদেরকে দিয়ে যে যুদ্ধ করাইতেছে, তো এখানে সেই রাশিয়া যেই রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র, তাদের কি সৈন্য নেই? তাদের সৈন্য রয়েছে। এবং এই যে বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশ বলেন, আমাদের বাংলাদেশ থেকে যে লোকগুলা নিতেছে, এই তারা একটা সাপোর্ট পাইতেছে। বিভিন্ন দিক দেখা গেল যে কিছু দেখা গেল আমরা যেই বাংলাদেশি লোক রয়েছি, তারা আমাদের টাকার দরকারে আমরা যেহেতু রাশিয়ায় যাই, তো যাওয়ার পর যেই বিপদে পড়তে হয়, তারা কিন্তু আপনাকে বা আমাকে বা আমাদের ভাই যেগুলা রাশিয়ায় পাড়ি জমাই দেয়, তারা কিন্তু অবশ্যই বিপদে পড়ে কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে হয়। এই রাশিয়ার সেনাদের সাথে আমাদের এই ভাইগুলার কিন্তু যুদ্ধ অবশ্যই করতে হয়। তো এখন আমরা যারা এখনো বাংলাদেশ থেকে রাশিয়ায় যেতে চাইতেছি, ভাই যাবো যাবো আগ্রহ জানাচ্ছি, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা ভুলেও এখন এই রাশিয়ায় কর্মজীবিকার তাগিদে কেউ পাড়ি দিবেন না। কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনেক লোক আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এই রাশিয়ায় গিয়ে তাদের কোনো কাজ দেয় না, তাদের সবাইকে যুদ্ধে কিন্তু তারা তাদের এই সেনাবাহিনীরা আছে তাদের সাথে কিন্তু থাকতে হয়। তো এখন এমনও লোক আছে যে তাদের কাছ থেকে মোবাইলটা পর্যন্ত কিন্তু ওই দেশের সৈন্যরা তারা ছিনিয়ে নেয়। কারণ যদি মোবাইল থাকে, অনেকভাবে যোগাযোগ করবে, বা বাংলাদেশ থেকে যায় ফ্যামিলি রয়েছে তারা অনেকভাবে কান্নাকাটি করবে, তাদের মন ভেঙে যাবে, তারা কিন্তু সেদিকে মন থাকবে না, শুধু বাংলাদেশে মন থাকবে। এই বিবেচনা করে তারা কিন্তু তাদের কাছ থেকে মোবাইলটাও কিন্তু কেড়ে নেয়, মোবাইল কিন্তু তাদের হাতে রাখে না। কেউ কেউ মোবাইল চালায়, সেটা চুরি করে মোবাইল চালায়। তো আমরা বাংলাদেশি যারা রয়েছি, অবশ্যই আমরা চাইবো আমরা এই রাশিয়ায় আপাতত না গিয়ে অন্যান্য দেশের কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু রাশিয়ায় আপাতত যাওয়া যাবে না। তো আজকে আমরা এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে, যারা আমাদের বাংলাদেশি এখনো পর্যন্ত রাশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা দিয়ে যারা যুদ্ধ করতেছে, তারা বিভিন্নভাবে কিন্তু ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, তারা কিন্তু ভিডিও ছাড়তেছে এবং তারা কিন্তু কাকুতি মিনতি করতেছে তাদেরকে কোনো উপায়ে যে কোনো মূল্যে যেন তাদেরকে রাশিয়া থেকে বাংলাদেশে ফেরত আনা হয়। তো দেখেন, আজকে আমরা বাঙালি যারা রয়েছি, সাধারণ মানুষ, আমরা কোথায় গিয়ে নিরাপদ থাকবো? দেখেন, দালালের মাধ্যমে আমরা একটা এজেন্সির মাধ্যমে যদি যাই, ঢাকা যে কতগুলো এজেন্সি রয়েছে, আমরা যদি তাদের মাধ্যমে যাই, তারা আমাদেরকে বলে এই অমুক কোম্পানি তমুক কোম্পানি এইগুলাতে আপনারা কাজ করবেন। তো দেখেন, এইভাবে কিন্তু যে তারা কিন্তু প্রতারণার শিকার হইতেছে এবং তাদেরকে এই রাশিয়া কিন্তু 100% এখন যে লোকগুলা যাইতেছে বা এর আগে যারা গেছে তাদেরকে সবাইকে কিন্তু এই যুদ্ধে কিন্তু লিপ্ত করতেছে। তো আমরা সবাই রাশিয়া থেকে এখন আপাতত বিরত থাকবো। আমরা কোনোভাবে যেন এই রাশিয়াতে যেন পারি না জমা দিই। রাশিয়ায় গিয়ে কিন্তু অবশ্যই যুদ্ধ করতে হবে। আমরা যারা রাশিয়াতে যেতে ইচ্ছুক, তারা অবশ্যই আপনারা যে কোনো অন্য দেশে যান, এই রাশিয়াতে ভুলেও যাবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।